যে বিধিনিষেধ আরোপ করবে প্রশাসন সেটা যদি কেউ ভঙ্গ করে পুলিশ প্রশাসন তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। সুতরাং এটা কোনো সংশয়ের জায়গা নেই যে নবান্ন সংলগ্ন চত্বরে যেখানে 163 বিএনএসএস জারি করা হয়েছে সেখানে কোনো ধরনের জমায়েত, কোনো মিটিং, কোনো মিছিল, কোনো কর্মসূচি নেওয়া যাবে না। ক্লিয়ার? যদি আইন অগ্রাহ্য করে আদালতের নির্দেশ না মেনে যদি কোন রকম হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচির চেষ্টা করা হয় তাহলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। লেট দেয়ার বি নো ডাউটস অ্যাবাউট দ্যাট। আগামীকালে যে প্রস্তাবিত নবান্ন অভিযান কর্মসূচি আছে সেই বিষয়ে মহামান্য উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই বিষয়ে আপনাদের এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে একটু অবহিত করতে চাই। প্রথমত, আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে প্রতিবাদ করা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। পাশাপাশি খুব স্পষ্টভাবে উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট করা বা হিংসাত্মক কার্যক্রমের আশ্রয় নেওয়া এটা বেআইনি এবং এটা নাগরিক অধিকারের কর্তব্যের মধ্যে পড়ে না। হিংসা থেকে বিরত থাকা এবং সরকারি সম্পত্তি নষ্ট না করা এটাও প্রতিটি নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে। To quote, it is the duty of every citizen to safeguard public property and abjure violence. পাশাপাশি হাইকোর্ট এটাও বলেছে যদি প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ কর্মসূচি করতে হয় তাহলে সেটা করতে হবে সম্পূর্ণ আইন মেনে, শান্তিপূর্ণভাবে এবং কোন রকম সরকারি কর্মী, পুলিশ, সরকারি কর্তৃপক্ষ বা কোন ধরনের সরকারি সম্পত্তির কোন রকম ক্ষতি না করে। এটা খুব স্পষ্টভাবে আদালত বলেছে। আদালত আরো দুটো বিষয় পরিষ্কার করে দিয়েছেন। প্রথমত বলেছেন যে প্রয়োজনে এই কর্মসূচির প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে কিছু প্রহিবিটরি অর্ডার্স বা বিধিনিষেধ জারি করা যেতে পারে এবং সেই বিধিনিষেধ যাতে বলবৎ করা যায় তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও প্রশাসন নিতে পারবে। আপনারা সকলেই জানেন যে নবান্ন রাজ্য সরকারের সচিবালয় এবং নিরাপত্তার নিরিখে একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা যাকে আমরা পরিভাষায় বলি হাই সিকিউরিটি জোন। হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী আমাদের সঙ্গে আছেন। হাওড়া পুলিশের তরফে উনি নবান্ন সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস তার 163 ধারা জারি করেছেন, যেটা আগের আইনে 144 ধারা বলে পরিচিত ছিল। সেটা পরিস্থিতি বিচার করে আমরা দেখবো, কিন্তু একটা কথা পরিষ্কার, নবান্ন সংলগ্ন চত্বরে জমায়েত করা যাবে না। দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। বা কলকাতা পুলিশ এলাকায় যেটা আমাদের এলাকাগুলো সেটা আমরাও সংবাদ মাধ্যম হোক, সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে হোক, ইলেকট্রনিক মিডিয়ার থ্রু দিয়ে হোক, যতটুকু আমরা ডেটা সংগ্রহ করেছিলাম সেই হিসেবেই পুলিশ ব্যবস্থা আমরা নিয়ে চলেছি। এবং যারা লাস্ট ইয়ার অর্গানাইজ করেছিলেন আপনাদের মনে আছে এই ইস্যুর উপরে অলরেডি লাস্ট ইয়ার একটা নবান্ন অভিযান হয়েছিল। তো তারা যে ছাত্র সমাজে যারা অর্গানাইজ করেছিলেন, যারা লিডারশিপে ছিলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এবং because everything is a dynamic thing. Law and order is not a very static concept that we discuss across the table here and that becomes final. So depending on the situation, what is the mode of the conduct, what is the mood of the crowd, what are they wanting, what is the intention. So basically that all has to be taken into consideration and then the reaction will follow depending. But as I'm telling you, no violation of the Honorable High Court's order will be tolerated under any circumstances. हम लोगों को पश्चिम छात्र समाज की तरफ से कोई भी आवेदन नहीं मिला है। আমরা কোনো অ্যাপ্লিকেশন পাইনি। রাদার আমরা সুমোটো সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রোগ্রামের যে প্রমোটিং অ্যাক্টিভিটিস হয় ওটা দেখে সুমোটো আমরা চিঠি করেছিলাম। তিনজন যারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের কনভেনার হিসাবে কাজ করছিলেন তারা আমাদেরকে তাদের রিপ্লাই পাঠিয়েছেন। তারা বলেছেন কি তারা এর সঙ্গে যুক্ত নেই। তারপরে আমরা আমাদের আইনত যা ব্যবস্থা ছিল ওটা আমরা নিয়েছি। আমাদেরকে বলা হয়েছিল, আমাদের আদেশ দিয়েছিলেন যে আপনারা একটা অল্টারনেটিভ জায়গা দেখে দিন যেখানে ডেমনস্ট্রেশন হতে পারে। তো যেটা আমরা সংবাদ মাধ্যমে বা যেখান থেকে আমরা খবর পেয়েছিলাম যে দু জায়গায় মূলত দুই তরফ থেকে জমায়েত হওয়ার আছে, একটা হাওড়া তরফ থেকে, একটা কলকাতা তরফ থেকে। তাই জন্যই এই দুটো মাথায় রেখে বলা হয়েছে কলকাতা সাইডে যারা জমায়েত হবেন তাদের জন্য আরো রেভিনিউ ফিক্স করা হলো, যারা হাওড়ার সাইডে জমায়েত হবেন তাদের জন্য আমরা সাঁতরাগাছি দিচ্ছি।
তাতে কোনো রকম এই সংশয় না থাকে যে আমি হাওড়া ছেড়ে জমা তাহলে আমি কলকাতা কেন যাব। তো এই দুটো এক্সট্রা প্লেস বা দুটো প্লেস এই জন্যই দেওয়া হচ্ছে যে কোনো সাইড থেকে যারা আসতে চাইছে তারা আসতে পারেন, এসে নিশ্চয়ই প্রোটেস্ট করতে পারেন। অ্যাজ হাইকোর্ট হ্যাজ সেড, সিন্স ডিভিশন বেঞ্চ হ্যাজ পাসড আ স্পেসিফিক অর্ডার, এই জন্য ওটা হবে না। কিন্তু সেকেন্ড ক্যান্টটা এখনো মনে হয় হিয়ারিং চলছে। উইল ওয়েট ফর দ্যাট, কারণ আমাদের জন্য মাননীয় হাইকোর্টের যে কোনো অর্ডার একদম বকলমে ফলো করতে আমরা বাধ্য, এই জন্য উইল ডেফিনেটলি অলসো টেক দ্যাট ইনটু কনসিডারেশন। কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে, এই জন্য উই ফেল্ট দ্যাট যে আমাদের ডিভিশন বেঞ্চের যে অর্ডারটা আছে, যে জাজমেন্টটা আছে, সেটা একটু বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দেওয়া, যেটা আমি প্রথমে একটু এই জন্য একটু দীর্ঘ হয়ে গেল ব্যাপারটা, যে কোনো অর্গানাইজার্স কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ কোনোভাবেই রাখছিলেন না। এই জন্য থ্রু ইউ টু রিচ টু দি অর্গানাইজার্স এবং রিচ টু দি পাবলিক যে কালকে প্রোগ্রাম সম্বন্ধে এবং অনারেবল হাইকোর্ট যা জাজমেন্ট দিয়েছেন সেটা একটু ডিটেলে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সেটা যেন চারিদিক দিয়ে আমাদের তরফ থেকে, অর্গানাইজারের তরফ থেকে হোক, পাবলিকের তরফ থেকে হোক, আপনাদের তরফ থেকে হোক, যেন বকলমে আমরা এটা ফলো করি এবং তাতে একটা সুষ্ঠুভাবে যেন প্রোগ্রামটা কালকে হতে পারে, সেটাই একটা উদ্দেশ্য আমাদের কালকের হোল এই প্রেস কনফারেন্সে। আই ফার্স্ট রিকোয়েস্ট এডিজি সাউথ বেঙ্গল টু উনি এইটা ডিটেলে যেটা বাংলায় একটু আমাদের পুরো হাইকোর্ট অর্ডার যেটা আছে বাংলায় বলবেন, তারপর আমাদের সিপি হাওড়া সাহেব আছে, সরি সিপি কলকাতা আছেন, উনি ইংলিশ এবং হিন্দিতে ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেবেন। তারপর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, উইল ডেফিনেটলি টেক দ্যাট কোয়েশ্চেন্স অ্যান্ড ট্রাই টু আনসার ইট টু দ্য বেস্ট স্যাটিসফ্যাকশন পসিবল, যাতে কোনো রকম কারোর মধ্যে কোনো দ্বিধা সংশয় না থাকে।